আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো আজকের ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পারছেন আমি কি নিয়ে আলোচনা করব। এই বিষয়টা নিয়ে আলোচনা আমি বহুবার করেছি, এখন আবার করতেছি। তার কারণ হচ্ছে একটা ভাই আমাকে কমেন্ট করে বলছেন যে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে, একটু ভিডিও বানাতে। তো আমি তার রিকোয়েস্ট রাখতে গিয়ে আজকের এই ভিডিওটা করতেছি। এই যে দেখেন আমার মুরগের কিন্তু এই যে দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু খাল নাই, মানে পিছনের যে রুমা আছে এই রুমা কিন্তু উঠে গেছে। এটার কারণ কি? ডক্টরের পরামর্শে বলা যায় যে মুরগের যখন ক্যালসিয়ামের অভাব হয় কিংবা ভিটামিনের অভাব হয় তখন এই সমস্যাটা দেখা দেয়। আর আমার কথা মতো হচ্ছে গিয়া এই রোগটা হলেও এটা কিন্তু রোগ না। এমনটা হয় কেন? যখন মুরগ ডিমে আসে কিংবা যখন মুরগিকে বাঁধে তখন এমনটা হয়। আর মুরগির এটা হওয়া স্বাভাবিক। যদি মুরগার হয় তাহলে বোঝা যায় যে না, এটা আপনার পুষ্টি কারণে হতে পারে। তো যাই হোক, যেমনটাই হোক না কেন, তো ওইটা সলিউশন কি? অনেকে দেখবেন যে চিকিৎসা করছেন তারপরও কোনো সলিউশন পাচ্ছেন না। এটা তো কমই, আমি যেটা দেখাইছি এটা কমই। আমার আগের পুরাতন ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন, মানে এই মুরগিগুলার টুকরাইয়া পিছনের যে রুমা আছে না, রুমা উঠাই ফেলে, প্লাস হচ্ছে গিয়ে গর্ত করে ফেলে, রক্তাক্ত হয়ে যায়। তো ওইটা থেকে বাঁচতে আপনারা কি করবেন? অনেকে চিকিৎসা করেন, চিকিৎসা করার পরে দেখা যায় যে ফলাফল কিছুই না, জিরো। তো আমি তাদের উদ্দেশ্যে একটা জিনিসই বলবো, আপনারা প্রাকৃতিকভাবে বিনা খরচে কেমনে এটা সলিউশন দিবেন। এই যে মুরগিগুলোর টুট আছে, এই টুট যদি আপনারা কেটে দেন তাহলে দেখবেন মাশাআল্লাহ সম্পূর্ণ সলভ হয়ে গেছে। এখন আপনি বলতে পারেন ভাই এত ছোট্ট একটা বিষয় শর্টকাটে বলতে পারতেন, এত ঘুরিয়ে ফিসে কেন বললেন? এত ঘুরিয়ে ফিসিয়ে বলার একটাই কারণ, যারা নতুন তারা বুঝতে একটু প্রবলেম হয় তাদের, তো ওইটার জন্য আমি একটু ঘুরিয়ে ফিসে বলতেছি। আর যারা পুরাতন তারা শর্টকাটে বুঝে যায়। যেমন ধরেন মুরগিগুলোকে আপনি ধরবেন, কি দিয়ে মুরগির টুট কাটবেন এটা কিন্তু একটা প্রশ্ন। তো আপনারা হাত কাটা যে নখ কাটি আছে ওইটা দিয়ে কাটতে পারেন, প্লাস হচ্ছে গিয়া এই মুরগির নখ কাটার জন্য আলাদা মেশিন আছে, ওইটা আপনি ক্রয় করতে পারেন। ক্রয় করে তারপর আপনি মুরগির টুট কাটতে পারেন। তো আমি মনে করবো অযথা কেন টাকা খরচ করবেন? আপনার ওইটা করার কোনো দরকারই নাই। মানুষের যে হাতে নখ কাটে না, এই নখ কাটার মেশিন দিয়ে কিন্তু আপনি করতে পারেন। আপনি সন্ধ্যার দিকে বাতি নিফাইয়া তারপরে এক এক করে মুরগ ধরবেন, প্লাস হচ্ছে গিয়া নখ কাটি দিয়া মুরগের উপরের যে টুটটা আছে, উপরের টুটের হালকা এক অংশ আপনি কেটে দিবেন। তার এক দুদিন পরেই দেখবেন মাশাআল্লাহ আপনার মুরগের টুকরাটুকরি করা বন্ধ করে দিয়েছে। আর যদি নাও হয় তাহলে আপনারা আমাকে কমেন্টে, হোয়াটসঅ্যাপে, ইমোতে বলতে পারেন। আমি যেরকম ভাবে পারি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো এরকম ভাবে আপনারা করবেন, আশা করি আমি যেহেতু ফলাফল পাইছি আপনারাও পাবেন। আর হ্যাঁ, আরেকটা কথা, বদনজর কিন্তু সত্যি এটা আছে, এটা কোরআনেও বলা হয়েছে। তো আপনারা এই যে আমার এই মুরগগুলো দেখতে পারতেছেন, সবাই একটু দেখেন মাশাআল্লাহ সুবহানাল্লাহ, যাতে করে মুরগের উপর কোনো বদনজর না লাগে। মুরগগুলা যথেষ্ট সুস্থ আছে, সবল আছে, ভালো আছে মাশাআল্লাহ। রেগুলার ডিমও পাচ্ছি আমরা 15 থেকে 20টা দৈনিক। সবাই আমাদের মুরগগুলোর জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।